মধ্যপ্রাচ্যে নতুন সামরিক জোট, কিন্তু প্রশ্ন একটাই, কাকে লক্ষ্য করে এই চুক্তি? তুরস্ক বলছে ইরান নয়, তবে তেহরানের প্রতিক্রিয়া বলছে ভিন্ন গল্প। নিউ ইয়র্ক নয়, এবার আলোচনায় মধ্যপ্রাচ্য। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করেছে চাঞ্চল্য। চুক্তি অনুযায়ী 3 দেশের যেকোনো একটির ওপর হামলাকে ধরা হবে সবার ওপর হামলা হিসেবে, ঠিক ন্যাটোর আর্টিকেল 5-এর মতোই। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে বলেছেন, এই চুক্তি কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে করা হয়নি। তার ভাষায়, কোনো অভিন্ন হুমকির নাম উল্লেখ করা হয়নি। কিন্তু তুরস্কের এই ব্যাখ্যা মানতে নারাজ ইরান। তেহরান সরাসরি সতর্ক করে বলছে, নতুন মিত্রদের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এমনকি কেউ কেউ এই চুক্তিকে কাগুজে বলেও উড়িয়ে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এই জোট শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও যৌথ শক্তি বাড়ানোর দিকেও বড় পদক্ষেপ হতে পারে। এদিকে ইঙ্গিত মিলছে, ভবিষ্যতে এই জোটে যোগ দিতে পারে মিশর সহ আরও কয়েকটি দেশ। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটি কি শুধু প্রতিরক্ষা চুক্তি, নাকি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য গড়ার শুরু? সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।